আলুর সঙ্গে মাত্র 2টি উপকরণ মিশিয়ে ঘরোয়া পদ্ধতিতে ঘাড় এবং বগলের বিচ্ছিরি কালো দাগ দূর করুন মাত্র 5 মিনিটে। আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে এলাম খুবই কার্যকরী একটি রেমেডি নিয়ে আপনাদের মাঝে। শীতে অথবা গরমে অনেকেরই বগলে এবং ঘাড়ে একেবারে কুচকুচে কালো দাগ পড়ে যায়। এই দাগ দেখতে মোটেই ভালো লাগে না। আবার যারা অবেসিটির সমস্যায় ভুগছেন ওদেরও কালো দাগ হতে পারে। আবার অনেকেরই থাইরয়েডের লক্ষণও হতে পারে এই কালো দাগ। এই কালো দাগ রুখতে রোজ আমরা অনেক কিছুই ব্যবহার করি এবং স্নান করার সময় তো একেবারে সাবান ঘষে ঘষে অবস্থা খারাপ হয়ে যায়। এর সঙ্গে ক্রিম ময়শ্চারাইজার ভালো করে লাগালেও কিন্তু এই বগলের এবং ঘাড়ের কালো দাগ যায় না। তো আপনাদের জন্য আজ একটি খুবই কার্যকরী একটি রেমেডি নিয়ে এসেছি। এই রেমেডি আপনি সপ্তাহে 3 দিন ব্যবহার করলে 5 মিনিট করে আপনার পার্মানেন্টভাবে এই কালো দাগ চলে যাবে। তো এর জন্য আমি এখানে প্রথমে যে কাজটি করেছি সেটি হচ্ছে একটি ছোটো সাইজের আলু নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে এখন আমি এটিকে গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। অবশ্যই আলু এখানে ব্যবহার করতে হবে এবং আপনি চাইলে এটি ব্লেন্ডারও করতে পারেন, কোনো সমস্যা হবে না, অথবা শিলপাটায়ও বেটে নিতে পারেন। এখানে আমি গ্রেটারে গ্রেট করে এখানে আলুর মধ্যে কিছুটা পরিমাণ পানি মিশিয়ে আলুগুলোকে একেবারে ধোয়া ধোয়া অবস্থার মতো একটু নেড়ে ছেড়ে পানির সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি যে কাজটি করব, আলাদা একটি বাটি নিয়ে এখানে আমি ছাঁকনি দিয়ে এই আলুর রসটাকে ভালো করে একেবারে চিপে চিপে ছেঁকে নিব। আপনি চাইলে যে কোনো সুতির কাপড় দিয়েও এটি করতে পারেন। তো এখানে কিন্তু আমাদের অবশিষ্ট আলুটুকু প্রয়োজন নেই, এটা আমি ফেলে দেব। আর আপনারা চাইলে এটি আপনারা চোখের নিচে বসিয়ে রাখতে পারেন। কিছুটা গোলাপ জল মিশিয়ে চোখের নিচে বসিয়ে রাখলেও কিন্তু আপনার চোখের নিচের কালচে ভাব অনেকটাই চলে যাবে। তো এখন আমি এই আলুর রসটাকে একেবারে 5 থেকে 10 মিনিটের জন্য এইভাবে বসিয়ে রাখবো। তো এখন যে কাজটি করতে হবে, এইখানে আমি উপরে যে পানিটুকু আছে এটি ফেলে দেব। তো দেখছেন যে নিচে একেবারে ক্রিমের টেক্সচারে আলুর যে আঠালো আটাটা থাকে সেটি কিন্তু বসে গিয়েছে। আপনারা যখন এই আলুর রসটি রাখবেন তখনই বুঝতে পারবেন যে আলুর এই আঠাটা একেবারে বসে যায় আর এটি দেখতে একেবারে ক্রিমের মতো হয়। তো এখানে আমি 1 চামচ বা 2 চামচের মতো গোলাপ জল মিশিয়ে নিচ্ছি। গোলাপ জলও কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো। এখানে আমি যে কাজটি করব সেটি হচ্ছে 1 চামচের মতো বেকিং সোডা দিব। এই গাড়ের এবং বগলের কালো দাগ তুলতে এই বেকিং সোডা একেবারে আশ্চর্যভাবে কাজ করে, যেটি আপনি ব্যবহার করলে বুঝতে পারবেন। এখানে এরপরে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমি এখানে 1 চামচের মতো অ্যালোভেরা জেল মিশিয়ে নিচ্ছি। ভালো করে সমস্ত উপকরণ মিশালে কিন্তু আপনার একেবারে এটি হালকা একটু ঘন টেক্সচারে চলে আসবে। তো এখন আমি যে কাজটি করব, 1 টুকরো লেবু নেব আর এখান থেকে 2-3 চামচের মতো আমি এখানে এই লেবু রস মিশিয়ে নেব। এই লেবু আমাদের স্কিনের কালো দাগ তুলতে ভীষণভাবে কার্যকরী আর এটি অ্যান্টি ব্লিচের কাজ করে। সেই ক্ষেত্রে একেবারে কালো দাগ এটি ব্যবহার করলে কিন্তু উঠে যায়। তো এটি কিভাবে ব্যবহার করবেন সেটিও জেনে নিন। প্রথমে কিছুটা পরিমাণ আপনার যেখানে যেখানে কালো দাগ আছে সেখানে লাগিয়ে নেবেন। 5 থেকে 6 মিনিটের মতো রেখে তারপরে অবশিষ্ট যেই রেমেডিটুকু থাকবে সেটি সঙ্গে এই লেবুর খোসাটা একটু চুবিয়ে চুবিয়ে ভালো করে কিন্তু ঘষে ঘষে এটি একটু উঠিয়ে নিতে হবে। আপনি প্রথমবার ব্যবহার করলে বুঝতে পারবেন যে আপনার যেখানে কালো দাগ সেখান থেকে একেবারে কালো দাগ হালকা হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।